জয় জয় হবে জয়, ধানের শীষের হবে জয়। ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ধানের শীষ চায় পুরো বিশ্ববাসী, ভাবতে হবে বর্তমান পরিস্থিতিতে যতই হোক পরিণতি, 12 তারিখে জয়ের মালা ধানের শীষের গলায় পরা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন ছোট এক খালেদা জিয়া, হুবহুব তার মতো দেখতে। সবাই ফটো তুলতেছে, ভিডিও করতেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতেছে। আর এই মেয়েটার কি নাম আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে। সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল, জনাব রফিকুল ইসলাম জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় সংসদে নির্বাচনের পূর্বে বরিশাল বিভাগে আয়োজিত এই জনসমুদ্রে উপস্থিত রয়েছেন আজকে সভার সভাপতি, উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান বৃন্দ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাবৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ এবং বিএনপির এই বরিশাল বিভাগের 21টি আসনের মধ্যে 19টি আসনে বিএনপির প্রার্থী এবং 2টি আসনের জোট প্রার্থী মাঠে উপস্থিত রয়েছেন। বরিশাল বিভাগের হাজার হাজার নেতা কর্মী, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই জন্য আমরা দেখেছি গত 17 বছর প্রশাসনের নির্বাচনের মধ্য দিয়ে 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে রাতের অন্ধকারে নৈশভোটের নির্বাচন আমরা দেখেছি, 2024 সালে প্রশাসনের নির্বাচন। এরপরে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের গত 17 বছরের জীবন মরণের মধ্য দিয়ে রাজপথে আন্দোলন করেছি। তার মধ্য দিয়ে গত 5ই আগস্ট 2024 হাসিনার পরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমরা দেখেছি তাদেরকে আজ থেকে 54 বছর আগে দেশের মানুষের প্রত্যাখ্যান করেছিল, তারা বাংলাদেশের সৃষ্টির দ্বারা স্বীকৃতি দেয়নি। তারা দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, যারা আমাদের ভবনকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, তারা আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা, আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমরা জানি ওরা সবচেয়ে বেশি দুরম্বর। ওরা 1971 সালে 16ই ডিসেম্বরের পূর্বে 14ই ডিসেম্বর ষড়যন্ত্র করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপির প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিয়ে ভোট রক্ষা করতে হবে, কারণ আগামী নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন। আগামী নির্বাচন বাংলাদেশের স্মৃতি সংরক্ষণের নির্বাচন। আগামী নির্বাচন বাংলাদেশের তারেক রহমানের একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার নির্বাচন। সকলকে এই নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে